দীর্ঘ ৫৫ দিন কারাভোগের পর জামিনত মুক্ত হয়ে এলাকাত ফিরছে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপি নেতা সৌদিয়া প্রবাসী ইকবাল হোসেন। এপ্রিল ৭ তারিখ মঙ্গলবার বিয়ালে তিনি এলাকাত ফসলে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে ব্যাক শ্রেণী পেশার মানুষের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এদিন বিয়ালে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক ফতত মেজে প্রবাসী ইকবাল হোসেন বেদবুনি এলাকাত ফসলে ১০০ মোটরসাইকেলের বহল লইরে তারায় অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে রানীরাড় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরীর ফকত্তু রাজানগর এবং ইসলামপুর বিএনপি তারে সংবর্ধিত করে। এ সময় উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মানান রনি, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি বিপি আনসুর উদ্দিন, উপজেলা যুবদলের মাসুদ চৌধুরী, ইমরুল হাসান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ অকল বক্তব্য প্রদান করে। সে জিয়ালত পড়ার পর তার মা মারা গিয়ে তার হলো মুক্তি পায় জানাজা ফজ্জি, কিন্তু আজ আইরেতে তেন মারা ফোন ধরে সালাম করানো হতা, আজ তেন মা নাই। রাঙ্গুনিয়া ইসলামপুরের কৃতি সন্তান চট্টগ্রাম উত্তর জেলা জিসাজের সহসভাপতি হাজি ইকবাল ভাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দীর্ঘ ৫৫ দিন পরে তিনি কারাগার থেকে আজকে মুক্ত হয়েছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিপি আনসুর উদ্দিনের নেতৃত্বে যুবদল ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অকল তারে রাঙ্গুনিয়ার স্বাগত জানায় বেলায় সমাবেত হয় এবং পৃথক সংবর্ধনা প্রদান করে। রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে শুধু উত্তর জেলা যুবদল নয়, এখানে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, উপজেলা থেকে আমাকে যারা সমবেদনা জানানোর জন্য এসেছেন, আমি আমার জিল্লু ভান্ডারীর পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আমৃত্যু কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় স্থানীয় এলাকাবাসী অকল ইসলামপুর ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে উত্তর জেলা জিসাসর সহসভাপতি পদে দায়িত্বরত ইকবাল হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানায়। হুমাম কাদের চৌধুরী এমপি মহোদয়ের পক্ষে যখন মানুষের দ্বারা দ্বারা যখন ভোট চাচ্ছিল, তার জনপ্রিয়তা দেখে কিছু উস্কানিমূলক কিছু ষড়যন্ত্রকারী তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে কারাবরণ করতে হয়েছিল। এই ইকবাল এত কিছু করার পরেও তাকে ষড়যন্ত্রমূলকভাবে জেলে পাঠাতে হয়েছে। তাই এলাকায় বহুত কিছু প্রতিষ্ঠান আসিলাম ও তালিবিক মানুষ, ও সম্মানী মানুষ, ও মোবাইলে এই কথাবার্তা এনে তেনে বিদেশতায় বনমেশে খাইমত গেছি দে ইয়ে না জানি আবার দালালি হতো না। ডাক শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। C+ TV চট্টগ্রাম।